নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকের একদল ব্যক্তি। তারা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন বলে সেখানে উপস্থিত এক সমন্বয়কের স্বজন ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন। শুক্রবার বেলা ৩:৩০টার দিকে ৩ জনকে তুলে নেওয়া হয়। অপর ২ সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তাদেরকে কারা নিয়েছেন বা কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য জানা যায়নি। তবে সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন ওই ব্যক্তিদের কেউ কেউ নিজেদের গোয়েন্দা পুলিশ, আবার কেউ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য পরিচয় দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান রাত 8:30টার দিকে বলেন, নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কের কাউকে তারা নেননি। রাত 9:15টা পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের অন্য কোনো ইউনিট থেকেও ৩ সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করা হয়নি। নাহিদ, আসিফ ও আবু বাকের ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকারীরা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার পর ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল। একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। নাহিদের শরীরে বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এরপর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর ২ সমন্বয়ক আসিফ ও বাকেরও এর মধ্যে ১৯ জুলাই তুলে নেওয়া হয়েছিল। ৫ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয়। এরপর থেকে আসিফও এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে থাকছিলেন বাকের। ৩ জনকে তুলে নেওয়ার খবর জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা বিকেল 5:30টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। নাহিদ হাসপাতালের ৭০৩ নম্বর কক্ষে এবং আসিফ ৩১১ নম্বর কক্ষে ভর্তি ছিলেন। নাহিদের সঙ্গে তার স্ত্রী আর আসিফের সঙ্গে বাকের ছিলেন। হাসপাতালে উপস্থিত নাহিদের স্বজনরা জানান, বিকেল 3:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে একদল লোক এসে প্রথমে নাহিদকে তুলে নিয়ে যান, পরে আসিফ ও বাকেরকে নিয়ে যান।